হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশটি নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো জার্মানি। আর জার্মানিতে বর্তমানে কিন্তু আপনার ভিসা স্পন্সরশিপ সহ জার্মান সরকার অনেক মানুষকে ফ্রিতে নিয়ে যাচ্ছে। তো ফ্রি বলতে আসলে এখানে আপনাকে অবশ্যই বিমান ভাড়া, এম্বাসি ফি এগুলো দিয়ে যেতে হবে, আদারওয়াইজ আর কোনো খরচ লাগবে না। তো আপনি যদি ইন্টারেস্ট জার্মানিতে আপনি এই বেবি সিটার বা নেনি জবে আবেদন করবেন, তাহলে পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন, নিজে নিজে আবেদন করে যেতে পারবেন। আমি জার্মানির সরকারি যে গভর্নমেন্ট ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের লিঙ্ক সহ ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চেক করে নিজে নিজে আবেদন করে যেতে পারবেন। তো এখানে কিন্তু আপনার বেবি সিটার এবং নেনি জব সেটা কিন্তু পুরুষ মহিলা দুজনেই যেতে পারবেন। তো একটু ডিফারেন্স আছে, আমি আগে বলে নেই, তারপর আপনার ডিটেলস কি কি লাগে সব বলে দেবো, আপনারা নিজে নিজে তখন করতে পারবেন সবকিছু। তো বেবি সিটার নর্মালি মহিলাই নিয়ে যায়, যেহেতু বাচ্চাদের লালন পালন করতে হয় এখানে। আর নেনি দুই ধরনের রয়েছে, একটা হলো মেল নেনি, একটা হলো ফিমেল নেনি। তো যারা ফিমেল নেনি তারা মূলত বাচ্চাদের সেবা করে থাকে বা বেবি সিটার বলা হয়। আর বাচ্চাদের যত দায়িত্ব রয়েছে সেগুলো করতে হয়, খেলাধুলা, বাচ্চাদের সাথে খেলাধুলা করা, তাদেরকে খাওয়ানো, গোসল করানো, তাদের পড়াশোনা করা, স্কুলে নিয়ে যাওয়া, এভরিথিং। তাদের জন্য পেট থাকে, যেমন ডগ, বিড়াল এগুলো বা পাখি, তাদেরকে নিয়ে খেলা করতে হয়। এটি হলো ফিমেল নেনির কাজ। আর যারা মেল নেনি আছেন তাদের জন্য রয়েছে বৃদ্ধ মানুষকে যারা রয়েছে, বিশেষ করে ইউরোপে কিন্তু জার্মানিতে প্রচুর মানে বৃদ্ধাশ্রম রয়েছে, সেগুলোতে আপনাকে বৃদ্ধ মানুষের সেবা করতে হবে। তার গোসল করানো, তাকে খাওয়ানো, তার পোশাক পরিচ্ছদ পরিবর্তন করা, এভরিথিং আপনাকে পালন করতে হবে। তাকে ক্লিন করা, সব দায়িত্ব আপনার নিজের। তো এখানে কিন্তু স্যালারি খুবই হাই। জার্মানি জানা একটা উন্নত দেশ, বিশ্বের অন্যতম ধনী দেশ। এখানে কিন্তু আপনি স্যালারি 5-6 লাখ টাকা পেতে পারেন। তো এই সুযোগটি কিন্তু আপনি নিতে পারবেন। তো যাদের বয়স 18 থেকে 55 বছর, শারীরিকভাবে ফিট, আপনি ইংরেজি ভাষা জানেন, তারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আপনার আইএলটিএস লাগে না। অনেকে প্রশ্ন করে যে আইএলটিএস লাগে কিনা, না আইএলটিএস লাগে না। আপনি শুধু ইংরেজি যদি বেসিক কথাবার্তা বলতে পারেন, আপনি কিন্তু এই জবগুলোতে আবেদন করতে পারবেন। তো আপনার কি লাগবে? একটা লাগবে ইউরো ফরম্যাট সিভি এবং কভার লেটার। সেটি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো ইউরো ফরম্যাট সিভি কিভাবে রেডি করবেন? আপনার প্রথমে আপনার পাসপোর্ট বা এনআইডি কার্ড অনুযায়ী নাম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করবেন। তারপর একটা অফিসিয়াল সুন্দর ছবি অ্যাড করবেন। আর ছবিটি কিন্তু বেশি পুরনো নয়, 3 থেকে 6 মাস মানে পুরনো এরকম ছবি অ্যাড করবেন। তারপর আপনি অ্যাড করবেন আপনার কাজের অভিজ্ঞতা এবং ওয়ার্কিং হিস্টোরি, আপনি মানে কোথায় কত বছর কি কাজ করেছেন। যদি আপনার নেনি জবের অভিজ্ঞতা থাকে সেগুলো অ্যাড করবেন। তো হয়ে গেল আপনার কাজের অভিজ্ঞতা। তারপর আপনি অ্যাড করবেন আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড। এডুকেশন আপনার যেরকম হোক, আপনি 5 পাস, 6 পাস বা 7 পাস, এগুলো কোনো সমস্যা না। আপনার যে সার্টিফিকেটই থাকে সেটি আপনি অ্যাড করতে পারেন। অনেকে প্রশ্ন করেন যে আমার পাসপোর্ট সার্টিফিকেট মিল থাকে না, কোনো প্রবলেম নাই। আপনি হচ্ছে সার্টিফিকেটের কোন সালে পাস করছেন, কোন বোর্ড, সেগুলো অ্যাড করবেন। তো হয়ে গেল আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড। তারপর আপনি অ্যাড করবেন আপনার ভাষাগত দক্ষতা, খুব ইম্পর্টেন্ট, যেহেতু কমিউনিকেশন স্কিলটা আপনার জরুরি। কমিউনিকেশন থাকলে আপনি কিন্তু এখানে মানে সিলেক্ট হওয়ার সম্ভাবনাটা বেশি। তো আপনার ভাষাগত কথা অ্যাড করবেন। তারপর অ্যাড করে দিবেন আপনার স্কিলস, কাজের আপনি কি কি স্কিল অর্জন করেছেন জীবনে, সেগুলো অ্যাড করতে পারেন। তারপর আপনি অ্যাড করবেন আপনার ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা আপনার। তারপর অ্যাড করতে পারেন আপনার হবি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ ইউরোপের দেশে হবিটা কিন্তু তারা গুরুত্ব দেয়। তো আপনার হয়ে গেল একটা ইউরো ফরম্যাট সিভি। এখন আপনি কিভাবে কভার লেটার রেডি করবেন? তো কভার লেটার নর্মালি রেডি করতে হয়, আপনি যে জবে আবেদন করতেছেন বা নেনি বা বেবি সিটার জবে, ওখানে কোম্পানি কি চেয়েছে সেগুলো অনুযায়ী আপনি একটু সুন্দর করে সাজাবেন। তো প্রথমে আপনি লিখতে হবে আপনি যে কোম্পানিতে কাজ করেছেন, কত বছর কাজ করেছেন, ওখানে কি কি অভিজ্ঞতা অর্জন করলেন, আপনি তাদেরকে কি সার্ভিস দিয়েছিলেন, সেগুলো সুন্দর করে সাজাবেন। আর যদি আপনি জার্মানিতে টিকেন, আপনি ওই কোম্পানিকে কি সার্ভিস দিতে পারবেন, তাদেরকে কি সেবা করতে পারবেন, সেটি সুন্দর করে ব্যাখ্যা করবেন। অবশ্যই 1 পেজ শেষ করে দিবেন। তো হয়ে গেল একটা কভার লেটার। এখন আপনি আবেদন করবেন কোথায়? আমি তো আগেই বলে দিলাম, জার্মানির একটা গভর্নমেন্ট ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো। এছাড়া একটা বিভিন্ন এজেন্সি রয়েছে, তাদের লিঙ্ক আপনি দিয়ে রাখবেন। 2টা লিঙ্ক দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে। আপনারা শুধু ওই লিঙ্কে গিয়ে আপনাকে কিন্তু খুঁজে বের করতে হবে যে কোম্পানির যে ইমেল ঠিকানা রয়েছে সেই ইমেলটি বার করবেন। ওই ইমেলে আপনি আপনার সিভি এবং কভার লেটারটি পাঠিয়ে দেবেন। আপনি যত বেশি পাঠাতে পারেন তত কিন্তু আপনার সম্ভাবনা বাড়বে। আর এখন যেহেতু জার্মানিতে সরকারিভাবে ঘোষণা দিয়ে দিচ্ছে অনেক লোক নিবে তারা, তো আপনার জন্য কিন্তু এই চমৎকার সুযোগটি আপনি নিতে পারেন। আর আপনি পৃথিবীর যে দেশে থাকুন না কেন ওখান থেকে আবেদন করতে পারবেন। আর স্যালারি তো বলেই দিলাম, স্যালারি কিন্তু খুবই হাই, 5-6 লাখ টাকা আপনি স্যালারি পেতে পারেন নেনি জবেই।
তো আপনার জন্য একটা বিশাল সুযোগ। আর জার্মানি কিন্তু আপনার 3 থেকে 5 বছর পর সরাসরি জার্মান পাসপোর্ট পাওয়া যায়, মানে আপনি জার্মান নাগরিক হয়ে যেতে পারবেন। আর 6 মাস পর আপনার ফ্যামিলি সহ নিয়ে যেতে পারবেন। এছাড়া যারা সুবিধাগুলো পাবেন সেগুলো হলো কোম্পানি থেকে থাকা খাওয়া এভরিথিং ফ্রিতে পাবেন। তারপর আপনি বিভিন্ন ইন্স্যুরেন্স পাওয়ার জন্য ইউরোপে গেলে হেলথ ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স এগুলো কিন্তু আপনাকে ওই কোম্পানি আপনাকে প্রোভাইড করে দিবে। তো একটা চমৎকার সুযোগ। তাছাড়া আপনি লাইফ টাইম পেনশন পাবেন। তাছাড়া আপনার যাতায়াত ভাড়া তারা দিবে, বিভিন্ন বোনাস পাবেন, উৎসব বোনাস রয়েছে, আপনার পারফরমেন্স বোনাস রয়েছে, যেগুলো আপনি খুব ভালো কাজ করতেছেন তারা কিন্তু পারফরমেন্স বোনাস দেয়। তারপর দেখা গেল আপনি একটা কোম্পানিতে অনেক বছর ধরে কাজ করতেছেন, তারা কিন্তু বাৎসরিক একটা বোনাস দিয়ে থাকে। তো এরকম নানান সুযোগ সুবিধা রয়েছে। তো আপনাকে কাজ করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে। প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা, মাস শেষে 160 ঘন্টা কাজ। তো আর আপনি 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার। তো ওই দিনগুলো যদি আপনি ইচ্ছা করলে ওভার টাইম কাজ করতে পারেন। তো ওভার টাইম কাজ করলে কিন্তু আপনি ডাবল স্যালারি পাবেন। বিশেষ করে যদি আপনার ঘন্টা আপনি পেলেন 20 ইউরো করে নর্মালি, তো ওইখানে যখন আপনি কাজ করবেন তখন আপনার স্যালারি হয়ে যাবে 40 ইউরো। এই একটা চমৎকার সুযোগ। তো আশা করি আপনি মিস করবেন না। তো তাড়াতাড়ি করে একটা ইউরো ফরম্যাট সিভি এবং কভার লেটার রেডি করে ফেলুন। তাহলে শুধু আপনি জার্মানি না, ইউরোপের সব দেশেই আবেদন করতে পারবেন। অনেকে প্রশ্ন করেন যে আমার সিভি আপনি পুরান একটা সিভি দিলে তো হবে না, আপনাকে রেগুলার সিভি আপডেট করেই আবেদন করতে হয়। যখন আপডেট করে দিবেন আপনার কিন্তু অবশ্যই এই আবেদন করে আপনার একটা ওয়ার্ক পারমিট পেয়ে যেতে পারেন। ওয়ার্ক পারমিট পেয়ে গেলে 100% ভিসা পাবেন। তো মেল বা ফিমেল, নারী পুরুষ যে হোক না কেন, আপনি কিন্তু এই চমৎকার সুযোগটি নিতে পারেন। তো এই জীবনে কিন্তু এই সুযোগগুলো বারবার আসে না, আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা যেহেতু কষ্ট করে আপনার জন্য ভিডিও বানাই, তো অনেকে এগুলো ফেক মনে করতে পারেন। তো আপনি যাচাই করে নেবেন আমরা আসলে এই যে লিঙ্কগুলো দিচ্ছি কোথা থেকে দিচ্ছি। আমি কিন্তু কোনো ফেক লিঙ্ক দেই না, এগুলো সরাসরি জার্মান গভর্নমেন্টের ওয়েবসাইট। আশা করি বুঝতে পেরেছেন, এখানে ফেক হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আমরা কিন্তু আপনার এই সুযোগটি নিতে পারেন কেন, আপনার কিন্তু আগে কোনো টাকা দিতে হয় না। আপনি যখন টিকবেন তখনই আপনাকে বিমান বা এম্বাসি ফিতে যেতে দাঁড়াবেন। তো আপনি এই সুযোগ আপনাকে কে দিবে? তো ব্যাপারটি আশা করি বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক দিবেন। আর যদি কিছু জানতে চান কমেন্টস করতে পারেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনারই কাজে লাগবে। কারণ আমরা রেগুলার আপডেটের যে জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে ভিডিও রেডি করে থাকি। আর যদি আমাকে সাপোর্ট করতে চান তাহলে আমার চ্যানেলে আরো ভিডিও রয়েছে, সেগুলোকে শেয়ার করতে পারেন। তো আমার একটু সাপোর্ট হলো, যেহেতু আপনার জন্য তো কষ্ট করে ভিডিও বানাচ্ছি। তো টেক কেয়ার, গুড বাই, টাটা, ভালো থাকবেন। আর লিঙ্কটি কিন্তু আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো সুন্দর করে চেক করে আবেদন করে ফেলুন। তো গুড বাই, আবার কথা হবে।